আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু যশোর গ্রামীণ কৃষি। সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে গেলাম। আকাশটা পুরো মেঘে ঢাকা। গত ২-৩ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পর মাঠে কাজ করা সত্যিই একটু কষ্টের। কিন্তু কৃষকের তো থেমে থাকার সময় নেই। তাই আমিও চলে গেলাম আমার বেগুনের জমিতে। গিয়ে দেখি এই টানা বৃষ্টির মধ্যেও কৃষকেরা সবজি তুলে বাজারে নিয়ে যাচ্ছে। প্রায় ৩ মাস মতো আগে ৪ শতাংশ জমিতে সাদা বেগুন লাগিয়েছিলাম। প্রায় বেশিরভাগ গাছ নষ্ট হয়ে গেছে। পানি জমে আর রোগবালাইয়ের কারণে এমনটা হয়েছে। তাই সেখানে আমি নতুন করে কিছু চারা লাগালাম। নষ্ট গাছের মাঝে মাঝে চারাগুলো খুব সুন্দর করে লাগিয়ে দিলাম। এরপরে পুরো জমি ঘুরে ঘুরে দেখছিলাম কোন গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। যে গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে সেগুলো কেটে ফেলে দিচ্ছিলাম। এবং যে গাছগুলো ভালো ছিল সে গাছগুলো তো বড় হয়ে গেছে, সে গাছে কিছু বেগুন ছিল সেগুলো তুলে নিলাম। নিজের হাতে ফসল তোলার মজাই আলাদা। পুরাতন যে গাছগুলো ভালো ছিল সে গাছগুলোয় ফুল এসেছে এবং জালি পড়া শুরু করেছে। ইনশাল্লাহ খুব দ্রুত এগুলো থেকেও বেগুন পাওয়া যাবে। বৃষ্টিতে ভিজে কাজ করতে আমার খুব ভালোই লাগছিল। জমিতে ঘুরে আরো কিছু ছোটখাটো কাজ করে নিলাম। বেগুনের পাশে কিছুদিন আগে যে পটলের চারা রোপণ করেছিলাম সেগুলো থেকে চারা বেরিয়েছে আলহামদুলিল্লাহ, সেগুলোও একটু দেখে নিচ্ছিলাম ঘুরে ঘুরে। চারাগুলো দেখে মনটা ভরে গেল। এভাবেই প্রতিদিনের খাটুনি, যত্ন আর ভালোবাসার মধ্য দিয়ে কৃষকের ফসল বড় হয়। আর সেই ফসলই আমাদের সবার ঘরে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যশোর গ্রামীণ কৃষির সাথেই থাকবেন। ধন্যবাদ।